কথা বলতে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। যেহেতু মাননীয় সংসদ আসলে আমাদের যাবতীয় সমস্যা কিছু জানি না, আমি তো প্রিন্সিপাল তোমার বলেওনি যে এখানে মানববন্ধন হচ্ছে গাছ মাছ নিয়ে, আর গাছের কথা তো কাজ আমরা জানি না। আমরা ভাই এক মিনিট, আপনি যখন ঢুকছেন তখন দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। কোনো কারণে কেউ যদি মানববন্ধন করে অবশ্যই তো আপনি এখানে আমাদের যেহেতু অভিভাবক হিসাবে আছেন, আপনি অভিভাবক হিসাবে অবশ্যই কিন্তু আপনার দেখা দেয় বসাই দিয়েছে। কিন্তু এটার সঙ্গে কথা বলতে আমি কথা বলছি, কথা বলেন গাছ যদি না লাগায় তখন আমি স্যার কথা বলেন, কিন্তু আপনি যখন ছবি দেখে আমরা কলেজ প্রশাসনের কাছে জানতে চাই যে কেন এই গাছগুলো কাটা হলো, এবং আমরা এরকম দাবি চেয়েছিলাম, দাবি রেখেছিলাম যে আপনারা এগুলো তদন্ত করেন এবং গাছগুলোকে পুনর্রোপণ করা যেত না, কিংবা যে গাছগুলো লাগানো হয়েছে তার 3 গুণ গাছকে আমরা কলেজ ক্যাম্পাসে লাগাই দিই না। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য এগুলোই ছিল, সাধারণ শিক্ষার্থীদের। আমরা পরে ইনভলভ হয়েছি। তো এক পর্যায়ে 3 দিন ধরে আমাদের মানববন্ধন চলে, সাধারণ শিক্ষার্থী মানববন্ধন করে। এই 3 দিন মানববন্ধন করার পরে প্রশাসন আমাদের সাথে যে এসে সাধারণ ছেলেপেলের সাথে এসে যে কথা বলবে, কথা পর্যন্ত বলেনি। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য সেখানে প্রধান অতিথি হিসেবে যেহেতু আসছে আমির হামজা সাহেব, ওনার খোঁজ খবর নিয়ে আসা উচিত যে কেন মানববন্ধন করছে, এই কলেজে কি চলছে। তিনি না খোঁজ খবর না নিয়ে তিনি সরাসরি এখানে চলে আসতে পারেন। ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য মানববন্ধন সাধারণ শিক্ষার্থীরা করছে, এবং পরবর্তীতে আমরা যেহেতু ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ওখানে আমরা একত্রতা পোষণ করছি। এখন এমন অবস্থায় আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনর্রোপণ তো করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় ছেলেপেলে স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের পিতৃতুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল, আমাদের শ্রদ্ধ শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে এখানে ওই যে কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গিয়েছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই কারা কাটিয়েছে। এই তদন্ত রিপোর্ট না হলে না, আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে এসে গত পরশুদিন, আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে এসে হয়েছে কিছু গাছ কাটার, ওইটা নিয়ে একটু